রাতে ভাত খেত আর বাকি ভাত ভিজিয়ে রাখতো পান্তা করার জন্য। সকালে সেই পান্তা খেয়েই কাটতো দিন। তার জীবনের ছোট্ট সুখ এই পান্তা, তাই সবার মুখে মুখে নাম ছিল তার পান্তা বুড়ি। এক রাতে অন্ধকারে এক চোর এসে বুড়ির পান্তা চুরি করত। তারপর এক রাত দু রাত ধরে প্রতিদিন চুরি করত। বুড়ি অসহ্য হয়ে উঠল। রাজার কাছে অভিযোগ জানাতে বের হয় বুড়ি। হেঁটে চলছে একা, মুখে দৃঢ় সংকল্প। হঠাৎ মাটিতে গড়াগড়ি খাচ্ছে একটা পাকা বেল। ও বুড়িমা, কোথায় যাচ্ছ একা একা? আমার পান্তা চুরি হয়ে গেছে, রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে। ফিরে আসার সময় আমাকেও নিয়ে যেও, আমি চোরের চোখে মুখে ফেটে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মহা কাজের জিনিস। আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখে এক শিং মাছ জল ছিটিয়ে ডিগবাজি খাচ্ছে। বুড়ি বুড়ি, কোথায় চলে? পান্তা চোরের বিচার চাইতে রাজার কাছে যাচ্ছি। আমাকেও নিও, আমি কাঁটা দিয়ে ওর আঙুল ফুটিয়ে দেব। বেশ বেশ, চোর এবার পালাতে পারবে না। আরেকটু এগিয়ে গিয়ে দেখা পেল এক ছুরি আর পাশ পুকুরে বিশাল এক কুমির। বুড়ি বুড়ি, কোথায় চলে? আমার পান্তা চুরি হয়ে গেছে, রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে। বুড়িমা, আমাকেও সাথে নাও, আমি লুকিয়ে থাকবো ঘাসের নিচে। ওর পা কাটবো যেন ও আর দৌড়াতে না পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মহা কাজের জিনিস। বুড়ি বুড়ি, কোথায় চলি? আমার পান্তা চুরি হয়ে গেছে, রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে। শেষ কামড়টা আমি দেব, এইবার সে আর ফিরতে পারবে না। ওর হাড় মাংস গুঁড়ো করে পান্তা বানাবো। তোমরা তো এক একটা ভিড়, চলো এবার দল গঠন হলো। বুড়ি হাঁটতে হাঁটতে রাজার বাড়িতে পৌঁছালো। কিন্তু রাজা মশাই শিকারে গেছেন, সে কবে ফিরবো জানি না। এখন নালিশ শোনার কোনো লোক নাই। যাগে, আমি নিজেই ব্যবস্থা করব। বুড়িমা বুড়িমা, রাগ করে কোথায় যাচ্ছ? গিয়েছিলাম রাজার কাছে বিচার চাইতে। চোরে আমার পান্তা ভাত খেয়েছে, কিন্তু রাজা নেই, তাই নিজেই ঠিক করছি এই চোরকে সাহেস্তা করব। তা বেশ তো,
আমাকেও নিয়ে চলো তোমার সাথে, এই ঘন্টা দিয়ে তার মাথা ফাটাবো আমি। চলো তাহলে। বাড়ি ফিরে বুড়ি দল নিয়ে তৈরি। আজ রাতে চোর আবার আসবে, তোমরা সবাই তৈরি তো? তোমরা সবাই বলো, কে কোথায় থাকবে, কি করবে? তোকে কোথায় রাখি রে শিং মাছ? বুড়িমা, আমাকে রাখো হাড়ির ঠিক মাঝখানে। চোর যখন হাত ঢুকাবে পান্তার আশায়, আমি এমন কাটা দেব যেন তার আঙুল কাঁধে 7 দিন। বেশ তো, তোর কাটা এবার ইতিহাস গড়বে। তুই বল রে বেল, তোকে কোথায় রাখি? আমাকে রাখো চুলার পাশে। চোর যখন ব্যথায় হাত সেঁকতে যাবে, আমি তখনই ফাটবো। তপ্ত রস ছিটকে তার চোখ মুখ ছ্যাঁকা খাবে। তখন বুঝবে পাকা বেল মারি শুধু মিষ্টি না, শাস্তিও। তুই তো দেখছি ভয়ঙ্কর মিষ্টি। তুই বল ছুরি, তোকে কোথায় রাখলে ভালো হয়? আমাকে রাখো ঘাসের নিচে লুকিয়ে। যখন ও অন্ধের মতো দৌড়াবে, আমি তার পায়ে এমন ঘা মারবো, রক্তে তার পথ দেখানো যাবে। সে আর পালাতে পারবে না। তোর এই ধারই তো আমার অস্ত্র রে। ঘন্টা রে, তুই তো দেখি সব শুনিস। এবার তুই বল, কি করবি? আমি ঝুলে থাকবো আগের মতোই, নীরব স্থির। কিন্তু ওই সময় মতো চোর যখন ধাক্কা খাবে, আমি এমন বাজবো যেন রাজপ্রাসাদ পর্যন্ত কেঁপে ওঠে। চোরের মাথায় এমন ঘা দেব, ও আর কোনোদিন প দিয়ে পান্তাও বলতে পারবে না। বারে ঘন্টা, তোকে তো আর তালা দেওয়া যাবে না। আর তুই কুমির, তুই তো আমার শেষ রক্ষা কর্তা। বুড়িমা, আমাকে রাখো পুকুরের ধারে। চোর যদি সব ফাঁকি দিয়ে পালাতে চায়, আমি তাকে কামড়ে এমন শিক্ষা দেব, জীবনে আর কারো হাড়ির দিকে তাকাবে না। তোমরা সবাই আমার জন্য দাঁড়িয়েছো। আজ রাতে আমাদেরই রাজনীতি, আমাদেরই ন্যায় বিচার। আজ রাতেই চোর আসবে। সবাই যার যার জায়গায় থাকো। কাল সকালে রাজাকে দেখাবো আমরাও পারি। বাড়ি ফিরে বুড়ি আর বসে থাকলো না। সাথে ছিল তার বীর সেনারা, পাকা বেল, শিং মাছ, ছুরি, ঘন্টা আর বিশাল এক কুমির। সে শুরু করলো চূড়ান্ত পরিকল্পনা। চোরের জন্য অপেক্ষা শুরু হলো। পান্তার হাড়িতে ঢেকে রাখা ছিল শুধু পান্তা নয়, এক মৃত্যুর ফাঁদ। এক বিভীষিকাময় রাত এগিয়ে আসছে। নীরব রাতের মধ্যরাত। বুড়ির ঘরে নিঃশব্দে ঢুকে পড়ে এক ছায়াময় চোর। সে ধীরে ধীরে হাড়ির ঢাকনা খোলে, আর তখনই শিং মাছ তার আঙুলে গেঁথে দেয় ধারালো কাটা। হায় 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 হায়, হাত গেল, হাত গেল। কি কামড় রে বাবা! এইটা ভাত না, এইটা তো শাস্তির হাড়ি। এই চোর, পান্তা চুরি করতে এসেছিস? আমার কাটা স্বাদ নেই, বুড়ির পান্তা খাবি বলে? চোর ব্যথায় হাত চেপে ধরে দৌড়ে চুলার দিকে যায়। চুলার পাশে রাখা বেলটা অদ্ভুত ভাবে কাঁপতে থাকে। ওরে দুষ্কৃতী চোর, আমার বুড়ি মায়ের চোখে পানি এনেছিস?
এই নে চোখে মুখে আগুনের ঝাঁজ। হঠাৎ ফেটে ওঠে। বেল ফেটে তপ্ত বেলের রস চোরের চোখে মুখে ছিটকে পড়ে। ও মাগো চোখ গেল মুখে আগুন। আমি তো শুধু পান্তা খাইতে আইছিলাম। চোখে কিছু দেখতে না পেয়ে এলো পাথারি দৌড় দেয় চোর। ঘরের কোনায় ঝুলে থাকা বিশাল এক লোহার ঘণ্টায় সজোরে ধাক্কা। তুই রাজপ্রাসাদে যাবি এই রাজঘণ্টার ঘানে? বুড়ির বিচার আমি নিজেই করে দিচ্ছি আজ। আরে মাথা গেল আমার, রক্ত পড়তাছে। এই বুড়ির পান্তা এত বিপজ্জনক কেন রে বাবা? তোর পা দিয়ে চুরি করতে এসেছিস? এই নে আমার ধারালো আদর। আরে পা গেল রে, পা গেল। এইটা কি দুঃস্বপ্ন নাকি? আতঙ্কে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে পালিয়ে যায় চোর। পিছনে পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু সেখানে ছিল বুড়ির শেষ রক্ষাকর্তা কুমির। এইবার তোকে শেষ কামড়টা আমি দেব। বুড়ির পান্তা চুরি করা, তোকে এখন পান্তা বানাবো। ভাই কুমির, ভাই গো, আমি ভুল করছি। আর কখনো পান্তা খাবো না, আর চুরিও করবো না। প্লিজ প্লিজ। তোর জন্য খুব দেরি হয়ে গেছে রে চোর। কিন্তু আর দেরি হয়নি। সবাই মিলে চোরকে ধরে ফেলে বেঁধে ফেলে রাজার কাছে নিয়ে যায়। তোমার আর কি বিচার হবে? তোমার বিচার প্রকৃতি করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নাও, চুরি যে করবে শাস্তি তার হবেই। কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, প্রকৃতির প্রতিশোধ মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না। কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। রাজা তাকে এমন শাস্তি দেয় সে আর কোনো দিন রাজ্যের আশেপাশে আসেনি। আর বুড়ি, সে তখন শান্তিতে ঘুমিয়ে ছোটে বিজয়ের তৃপ্তি হাসি। সকালের আলো ফুটেছে। পান্তা বুড়ি আর ভয় পায় না। চোর আছে এখন শাস্তির দলে, আর বুড়ি সে ঘুমাচ্ছে শান্তিতে।